হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সুধা অ্যান্ড ওয়েলকামিং টু মাই চ্যানেল। আজকেও আমরা টেটের ইন্টারভিউয়ের জন্য 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো কি প্রশ্ন রয়েছে। শূন্য কে আবিষ্কার করেন? এই যে শূন্য, আজ থেকে প্রায় 2700 বছর আগে ব্যাবিলনীয়রা সর্বপ্রথম শূন্যের কথা বলেছিলেন, কিন্তু তারা কখনোই শূন্যকে সংখ্যা হিসাবে ব্যবহার করেননি। প্রথমে শূন্যকে ডট অর্থাৎ প্রতীক বা চিহ্ন হিসেবে ব্যবহার করা হতো। এর পরবর্তীকালে 5ম শতাব্দীতে ভারতের বিখ্যাত গণিতজ্ঞ আর্যভট্ট শূন্যকে সংখ্যা হিসেবে ব্যবহার করেন। তিনি তার লেখা বাকশালী পাণ্ডুলিপিতে শূন্যকে প্রথম সংখ্যারূপে ব্যবহার করেছিলেন এবং সংখ্যারূপে শূন্যকে তিনিই প্রথম ধারণা দিয়েছিলেন বলে আর্যভট্টকে শূন্যের আবিষ্কারক বলা হয়। যদিও পরবর্তীকালে 7ম শতাব্দীতে ব্রহ্মগুপ্ত শূন্যের বিভিন্ন ধর্মের ব্যাখ্যা দেন। ব্রহ্মগুপ্ত তার লেখা ব্রহ্মস্ফুটা সিদ্ধান্ত এই গ্রন্থটিতে শূন্যের যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি বিভিন্ন বিষয়ে বিশদে আলোচনা করেছিলেন এবং তিনি শূন্যের বিভিন্ন ধর্মের ব্যাখ্যা করেছিলেন বলেই তাকে অর্থাৎ ব্রহ্মগুপ্তকে শূন্যের প্রকৃত আবিষ্কারক বলা হয়। পরবর্তী দেখো, শিশু শিক্ষার্থীদের প্রথমে 1 থেকে 9-এর ধারণা দেওয়ার পর শূন্যের ধারণা দেওয়া হয় কেন? এই যে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা, এগুলিকে আমরা যে শিশু শিক্ষার্থী থাকে তারা যেহেতু বিমূর্ত জিনিস অপেক্ষা মূর্ত জিনিসকে বেশি মনে রাখতে পারে এবং মূর্ত জিনিস দিয়ে যদি কিছু তাদেরকে শেখানো হয় সেই জিনিসটি তাদের মনে দীর্ঘস্থায়ী হয় এবং এই 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাকে আমরা বিভিন্ন প্রাকৃতিক উপকরণ এবং বিভিন্ন প্রাকৃতিক জিনিসের সাহায্যে কিন্তু বোঝাতে পারবো, কিন্তু শূন্যকে আমরা বোঝাতে পারবো না, কারণ শূন্য হচ্ছে অস্তিত্বহীন এবং বিমূর্ত একটি অবস্থা এবং কোনো জিনিসের দ্বারা শূন্যকে বোঝানো সম্ভব নয়। সেই কারণে কোনো জিনিস উপস্থিত আছে এবং পরবর্তীকালে সেই জিনিসগুলি নেই, মানে শূন্য আছে, এই ধারণাটা দেওয়া হয় 1 থেকে 9 পর্যন্ত শিক্ষা দেওয়ার পরে শূন্যর ধারণা বাচ্চাদেরকে দেওয়া হয়, কারণ শূন্য বিমূর্ত এবং 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাকে আমরা মূর্ত জিনিসের সাহায্যে ব্যাখ্যা করতে পারবো। পরের প্রশ্নটি দেখো, জাতীয় শিক্ষা দিবস কবে পালন করা হয়? জাতীয় শিক্ষা দিবস এবং জাতীয় শিক্ষক দিবস এ দুটি কিন্তু আলাদা। আমরা জানি যে 5ই সেপ্টেম্বর দিনটিতে আমাদের স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে 5ই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় এবং এই যে জাতীয় শিক্ষা দিবস, এটি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন উপলক্ষে 11ই নভেম্বর দিনটিকে জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়। 11ই নভেম্বর, এবং এটি 2008 সাল থেকে এই দিনটিকে জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালন করা হচ্ছে। স্বাধীন ভারতে যে শিক্ষার ভিত্তি স্থাপন এবং শিক্ষার ক্ষেত্রে তার যে অবিস্মরণীয় অবদান সেটির প্রতি মর্যাদা জ্ঞাপন করার জন্যই এই দিনটিকে অর্থাৎ 11ই নভেম্বর দিনটিকে জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের ইন্টারন্যাশনাল আউটলাইন বা আন্তর্জাতিক সীমানা কি? পশ্চিমবঙ্গের মোট 3টি আন্তর্জাতিক সীমানা রয়েছে। এর মধ্যে পূর্বে হলো বাংলাদেশ, উত্তরে রয়েছে ভুটান এবং উত্তর পশ্চিমে নেপাল। এই 3টি দেশের সাথে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা বা ইন্টারন্যাশনাল আউটলাইন আছে। পরবর্তী প্রশ্ন দেখো, কবিতা এবং ছোড়ার মধ্যে পার্থক্য কি? কবিতা হলো শব্দের ছন্দময় বিন্যাস, যেখানে একজন কবির আবেগ, অনুভূতি, উপলব্ধি এবং চিন্তাকে সংক্ষেপে প্রকাশ করা হয় এবং শব্দের ছন্দায়িত ব্যবহারে সুমধুর শ্রুতিযোগ্যতা যুক্ত করে। এবং ছোড়া হলো মুখে মুখে উচ্চারিত ছন্দময় এবং ঝঙ্কারময় পদ্য।